ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين. وقال تعالى: إنما المؤمنون إخوة. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم والمؤمنون في تودهم وتراحمهم وتعاطفهم كجسد واحد إن اشتكت عينه اشتكى كله. وقال رسول الله صلى الله عليه وسلم: من كان في حاجة أخيه كان الله له في حاجته، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম ও মোহতারাম হাজিরিন, মহান আল্লাহ পাকের অসংখ্য মেহরবানি যে তিনি আমাদিগকে মুসলমান রূপে সৃষ্টি করেছেন এবং আমাদিগকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, তার শ্রেষ্ঠ উম্মত করে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। এই জন্য তার দরবারে লাখো কোটি শুকর, আলহামদুলিল্লাহ। সর্বোপরি তিনি আজকে জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে তৌফিক দিয়েছেন মসজিদে আসার। আজকে সফর মাসের 17 তারিখ, তৃতীয় জুম্মা এই সফর মাস। তো আমরা নামাজ আদায় করতে আসতে সক্ষম হয়েছি, কিন্তু ইতিমধ্যেই আমাদের দেশের পরিস্থিতি, বন্যা পরিস্থিতি যে মারাত্মক ধরনের অবর্ণনীয়, মানে মানুষের যে বন্যা কবলিত মানুষের যে অবস্থা, সেটা আমরা ইতিমধ্যে অবগত হয়েছি। এবং আমাদের এই পূর্ব দক্ষিণ অঞ্চল, পূর্ব উত্তর অঞ্চল, সীমান্তবর্তী কয়েকটা জেলা, প্রায় আপনার 11টা থেকে 12টা জেলা প্রায় পানির নিচেই ডুবতেছে। তাদের জুমার নামাজ, তাদের মসজিদগুলিও তলায় গেছে, ডুবে গেছে। আমরা দেখছি বিভিন্ন মিডিয়াতে যে কি অবস্থা, চালের উপরে পানি। যে ফেনীতে একটা মাদ্রাসা আছে, অনেক বড় মাদ্রাসা, এটা আপনার
রশিদিয়া, জামিয়া রশিদিয়া বলে, এবং বিশাল আয়তন সে মাদ্রাসা। ওই এলাকার মানুষ যাদের ওই বাড়ি ঘর একেবারে তলায় গেছে, তারা ওই মাদ্রাসায় আশ্রয় নিয়েছে। কিন্তু মাদ্রাসার প্রথম তলা একেবারে আপনার কি ডুবে গেছে, দ্বিতীয় তলাও কি অবস্থা। এখন তাদের খাওয়া দাওয়া, তাদের উজু ইস্তেঞ্জা, নামাজ কালাম, ইবাদত বন্দেগী, নারী পুরুষ সব সেখানে আশ্রয় গ্রহণ করেছে। তারপরে আরো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল, এই যে ফেনীর হসপিটাল, হসপিটালের মধ্যে পানি, তো রোগীরাদের সেবা দেবে কি করে? তো মানুষের কি পরিস্থিতি আমরা মনে হয় ভাবতেও পারবো না যে এই পরিস্থিতিতে আজকের জুমার নামাজ তারা সেখানে আদায় করতে পারতেছে কিনা। আমরা জুমার নামাজে আসতে পারছি, তো আল্লাহর শুকর যাক। আমাদেরও তো ওই পরিস্থিতি হতে পারতো, বা আমাদের আত্মীয় স্বজন যারা আমরা ওই এলাকার অধিবাসী আছি, তাদের বাড়ি ঘর বা তাদের আত্মীয় স্বজন, তাদের কি অবস্থা সেখানে, ছোট ছোট বাচ্চা কোলে নিয়ে ড্রামের মধ্যে করে পানির উপর দিয়ে ভাসায়। তারপরে যারা সাঁতার জানে না তাদের কি অবস্থা, 8 ফিট 10 ফিট 12 ফিট পর্যন্ত পানি চলে আসছে। এই যে করুণ এক অবস্থা, মর্মান্তিক যা পরিস্থিতি শিকার আমরা। তো এই অবস্থায় আমাদের এক তো হলো সর্বপ্রথম তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের এর জন্য দোয়া করতে হবে, ইস্তিগফার করতে হবে। এটা তো কোরআন শরীফের মধ্যেও আল্লাহ তাআলা বলছেন যে ঈমানদারদের অনেক সময় পরীক্ষা করেন আল্লাহ তাআলা। সূরা বাকারাতে আছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। নিশ্চয় আমি আমার ঈমানদার বান্দাদেরকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, বিশাইইম বিনাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতি সাধন। যে কৃষকরা যে জমিগুলি সেখানে চাষাবাদ করছিল, যে ফসল একবার পুরাটাই তো ধ্বংস হয়ে গেছে, পানির নিচে চলে গেছে ফসল। তারপরে ধরেন ঘের, মাছের ঘের, যেগুলি বড় বড় পুকুর ঘের, এগুলির যারা অনেক টাকা পয়সা ইনভেস্ট করছিল, তাদের কি অবস্থা, তাদের সবকিছু তলায় ডুবে শেষ হয়ে গেছে তাদের। আল্লাহ বলেন যে অনেক সময় আমি আমার মুমিন বান্দাদেরকে পরীক্ষা করব, বিনাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তাদের আর্থিক ক্ষয়ক্ষতির মাধ্যমে, ওয়াল আনফুসি, জীবনের ক্ষয়ক্ষতি। ইতিমধ্যে শোনা গেছে অনেক কিছু মানুষ তো সেখানে মৃত্যুবরণ করেছে বন্যাতে। তারপরে ধরেন আপনার ডুবে মারা যাবে যারা, আল্লাহ তাদেরকেও শাহাদাতের মাকাম নসিব করেন। মজলুম হয়ে যারা মৃত্যুবরণ করে, কোন জালেম কোন মজলুমকে কি করেছে, তাকে নিহত করেছে, খুন করেছে, তো সেটাও বলা হয়েছে যে আল্লাহ তাকেও শাহাদাতের মাকাম দান করবেন। নবীজি এক হাদিসে বলছেন যে যদি শুধুমাত্র যুদ্ধের ময়দানে শহীদ হয়, তাহলে আমার উম্মতের মধ্যে শহীদ আর কতজন হবে? আর সবসময় যদি যুদ্ধ পরিস্থিতি হয় না, তাহলে কতজন হবে? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শাহাদাতের মাকাম দেওয়ার জন্য আরো অনেক রকমের ক্ষেত্র আছে, অনেক রকমের ময়দান আছে। তার মধ্যে কিন্তু এটাও একটা, যে পানিতে ডুবে বন্যা কবলিত হয়ে কেউ যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তার গুনাহ তো মাফ করেনি, এবং তাকে শাহাদাতের মাকাম দান করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো আপনার বিনাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত, ফল মূল ফসলাদি ইত্যাদির চরম ক্ষতি। অনেক ব্যবসায়ী যারা আপনার দোকানপাট এগুলি সব তলায় গেছে, তাদের মাল আর হঠাৎ করে আকস্মিকভাবে এটা চলে আসছে। এর কোনো পূর্বের থেকে কোনো পূর্বাভাস, যেমন বলছে আমাদের সরকারের বিভিন্ন উপদেষ্টা যারা, তারাও বলছেন এটা, যে তারা যদি এটা খুলে দেয় গেটটা তাদের, তাহলে আমাদেরকে পূর্বের থেকে সতর্ক করতো। একটা আন্তর্জাতিক ল আছে, নিয়ম আছে, সেটা ফলো করে আমরা আমাদের সতর্কতা
ব্যবস্থা গ্রহণ করতে পারতাম, লোকজনকে সতর্ক করতাম, সরিয়ে আনতে পারতাম। কিন্তু এটা তো হঠাৎ করে তারা এই কাজটা করেছে। দেখেন মুশরিকিন যারা, এজন্য কোরআন শরীফে আল্লাহ তাআলা এটা বলেই দিয়েছেন, আশাদ্দুন নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু, ঈমানদারদের জন্য সবথেকে বড় শত্রু আল্লাযিনা আল ইয়াহুদ। প্রথম বলছেন ইহুদি যারা, যারা মুসলমানদের শিশু সন্তানদেরকে কিভাবে হত্যা করতেছে ফিলিস্তিনের মধ্যে, এক হলো ইহুদি জাতি আল ইয়াহুদ, আর আল্লাহ দ্বিতীয় নম্বরে চিহ্নিত করেছেন ওয়াল্লাযিনা আশরাকু, যারা মুশরিক, তারা হলো ইমানদার মুমিন মুসলমানদের চিরশত্রু তারা। আরে ওরা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না। আল্লাহ কোরআনে পাকে এক দুই জায়গাতে না, বহু জায়গাতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারা এবং যারা মুশরিকিন, খবরদার তোমরা তাদেরকে কখনো বন্ধু বানাবে না, তারা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না। বাযুহুম আউলিয়া বায, তারা পরস্পরের বন্ধু, কিন্তু তারা মুসলমানের বন্ধু না। তারা চায় মুসলমানের ক্ষতি সাধন, মুসলমানকে ধ্বংস করতে। তা নাহলে এই কাজ তারা করতে পারে? যেইভাবে দেখা যায় শুকনো মৌসুমে তারা গেটগুলি বানাইছে, গেটগুলি বানানো তো অবৈধ। আল্লাহ যে প্রাকৃতিক নিয়ম যেটা সৃষ্টি করেছে, পানিকে তার গতিতে চলতে দিতে হবে, তাহলে নদীর নব্যতা এটা ঠিক থাকবে। আর যদি পানিতে বাধা দেওয়া হয়, সেখানে কোনো বাঁধ নির্মাণ করা হয়, তাহলে দেখা গেল নিম্ন অঞ্চল তার নিচু অঞ্চল এটাতে চর পড়ে যাবে, যা আমাদের সব নদীগুলির অবস্থা এখন তাই হয়েছে। গভীরতা নদীতে নাই, যখনই এই ধরনের কোনো পানির প্রবল স্রোত যখন আসে, তখন এটা আমাদের ঘর বাড়ি এগুলি সব কি হয়ে যায়, সব ডুবে যায়, তলিয়ে যায়, মানুষ মারা যায়, ফসলের ক্ষতি হয়। আমাদের সাধারণ মানুষ, এতে যে শুধু মুসলমান মরতেছে তাই তো না, এখানে তো বিভিন্ন ধর্মের লোক আছে, সেখানে হিন্দুরাও আছে সেখানে। এখানে যে শুধু মুসলমান মারা যাবে তাও না। তো কাজেই এটা যে তারা বাদ দিয়েছে, এটাই চরম একটা অন্যায় কাজ করেছে। তারপরে পানিটা যদি তারা আস্তে 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 ছাড়ে সেটাও হয়, কিন্তু হঠাৎ করে পানি ছেড়ে দিয়েছে। তো আবার কেউ তারা বলছে আল্লাহ জানে কোনটা সত্য, তারা বলছে, বা তাদের এখানের যে আমাদের ইয়ে আছে, কি বলে এদেরকে, অ্যাম্বাসেডার, তাকে তলব করা হয়েছিল এবং সে বলছে যে এটা আমরা ইচ্ছাকৃত ভাবে খুলি নাই, এটা এমনিতেই কি হয়ে গেছে, আপনার পানি ঢুকে গেছে বা খুলে গেছে এমনি। এত বিশাল বাঁধ দিয়েছে আর এমনিতেই খুলে যায়। আর এটা কি করে একটা হাস্যকর কথা মনে হলো এটা, যে এমনিতেই আপনার এই বাঁধ কি হয়ে যাবে, খুলে যাবে, কি করে হবে এটা? তো তারা শুকনো মৌসুমে আমাদেরকে পানি না দিয়ে, ন্যায্য হিস্সার যেটা সেটা না দিয়ে আমাদের মারার প্ল্যান করেছে। আবার এই যখন ভরা মৌসুমে বর্ষাকালে, তখন অতিরিক্ত পানি একবারে ছেড়ে দিয়ে আমাদের এলাকাকে প্লাবিত করে পানিতে ডুবিয়ে মারার প্ল্যান তারা করেছে। এই জন্য আমরা সর্বাত্মকভাবে এর বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। এবং আমাদের বিভিন্ন প্রবাসী ভাইরা বা আমরাও দেশে যারা আছে, তারাও প্রয়োজনে আমাদের যারা সরকারে থাকবেন তাদের সহযোগিতায় এই পাশেও আমাদের ওর থেকে আরো মজবুত বাঁধ দিতে হবে। প্রত্যেক প্রবাসী, প্রত্যেক জনগণ, আমরা যদি 1,000 করে টাকাও দিই, তাহলে কি বলেন, হয়ে যাবে না এরকমের বাঁধ? হয়ে যাবে এটা। এই জন্য তারা যদি আমাদেরকে বিপদে ফেলতে চায়, তাহলে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করার অধিকার তো আমাদের কি আছে। কাজে আমাদের এটা গ্রহণ করতে হবে, আমাদের পাবলিকদেরকে বাঁচাইতে হবে। আমাদের দেশের নাগরিক, চাই সে মুসলমান হোক, চাই সে বিধর্মী হিন্দু হোক, চাই যে কোনো জাতির হোক, সম্প্রদায়ের হোক, তাদেরকে রক্ষা করা আমাদের জিম্মাদারি, আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ওগো পৃথিবীর মুমিন যারা, তোমরা পরস্পরে ভাই। পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, যে কোনো বর্ণের হোক না কেন, যে কোনো বংশের হোক না কেন, যে কলেমা পড়েছে মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীর যে স্থানে সে বাস করুক না কেন, চাই সে আরবি হোক, চাই সে আজমি হোক,
চাই সে আমেরিকান হোক, চাই সে প্রাচ্যের হোক, পাশ্চাত্যের হোক, পৃথিবীর যে প্রান্তে হোক না কেন, আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই পৃথিবীর সকল মুমিন যারা আছে তারা পরস্পরে ভাই। এবং নবীজি স্পষ্ট করে হাদিসে পাকে বলছেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। তো ভাইয়ের কি কাজ বলেন? নবীজি বলছেন মান কানা ফি হাজাতি আখিহি, যে তার ভাইয়ের প্রয়োজনের সময় ভাইয়ের পাশে দাঁড়াবে, তার সহযোগিতায় সে নিজেকে কি করবে, তার পাশে গিয়ে সহযোগিতা করবে, তার সাহায্য করবে, তার একরাম করবে, তাকে বাঁচানোর চেষ্টা করবে, যথাসম্ভব তাকে উদ্ধার করার চেষ্টা করবে। এই মানুষগুলাকে তাদের খাদ্য খাবার, তাদের ফসল নষ্ট হয়েছে ঠিক আছে, কিন্তু তারা যেন জীবনে বাঁচতে পারে। এই ছোট ছোট বাচ্চা নিয়ে ফ্যামিলিগুলি টিনের চালের উপরে আশ্রয় নিয়েছে, এখন টিনের চালও তো পানি সুই সুই অবস্থা হয়ে গেছে। তাই এখান থেকে তাদেরকে উদ্ধার করা, এটা তো এখন সব থেকে বড় কাজ। এজন্য আমাদের সরকারি বা বেসরকারি ভাবে বিভিন্ন সেবামূলক সংস্থা যারা আছে তারা কি করতেছে, নৌকা নিয়ে নিয়ে, বোট নিয়ে নিয়ে, ইঞ্জিন চালিত বিভিন্ন নৌযান নিয়ে নিয়ে এদেরকে উদ্ধার করার চেষ্টা করতেছে। কিন্তু তারপরেও হয়তো পর্যাপ্ত না, আরো বেশি আমাদেরকে কি করতে হবে, সেখানে গিয়ে এই মানুষগুলিকে বাঁচানোর চেষ্টা করতে হবে। যে একটা প্রাণকে বাঁচাইলো, একটা মানুষকে বাঁচাইলো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া, একটা মানুষকে যে বাঁচাইতে পারলো সে কেমন যেন পৃথিবীর সকল মানুষকে বাঁচাইলো। আর যে একটা মানুষকে, নিরপরাধ কোনো মানুষকে হত্যা করলো, ফাকান্নামা কাতালান নাস জামিয়া, সে কেমন যেন পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো। সকল মানুষকে হত্যা করার যে পাপ হবে, একটা নিরপরাধ মানুষকে হত্যা করারও কি হবে, সেরকমের পাপ। তো মানুষের জীবনকে বাঁচানো কত বড় ভালো কাজ হবে বলেন, আল্লাহ পাক কত খুশি হবে। ওই হাদিস তো আমরা আগে বাংলা সাহিত্যে ছিল, ক্লাস 8-এ, এখন ক্লাসে মনে হয় এটা, হাসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান, এটা হাদিসের তর্জমা। কিন্তু এটা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন বান্দাকে লক্ষ্য করে বলবেন যে আমার বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাদ্য দাও নাই, খাওয়াওনি তুমি আমাকে। বান্দা বলবে যে আল্লাহ, তুমি তো রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, তোমাকে আমরা কিভাবে খাওয়াবো, বা তুমি কিভাবে ক্ষুধার্ত হও? বলে দেখো, আমার অমুক বান্দা বা অমুক বান্দারা তারা ক্ষুধার্ত ছিল, তুমি খাদ্য নিয়ে যদি তাদের কাছে এগিয়ে যেতে এবং তাদের খাদ্যের ব্যবস্থা করতে, তাহলে তুমি আমাকে সেখানে পেতে। হে আমার বান্দা, আমি পিপাসিত ছিলাম, তুমি আমাকে পানি পান করাওনি। বান্দা বলবে যে আল্লাহ, তুমি কিভাবে পিপাসিত আর তোমাকে কিভাবে আমরা পানি পান করাবো? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন যে দেখো, আমার অমুক বান্দা পিপাসিত ছিল, যদি তার ওই বিপদের সময়, তার ওই পিপাসার সময় তুমি তার পাশে গিয়ে দাঁড়াতে, তার পিপাসা নিবারণ করতে, তাহলে আমি আল্লাহকে তুমি সেখানে পেতে। হে আমার বান্দা, আমি বস্ত্রহীন ছিলাম, আমার কাপড় ছিল না, কাপড়হীন ছিলাম, আমাকে তুমি কাপড় পরাওনি। বলে আল্লাহ, তুমি কিভাবে বস্ত্রহীন হও আর কিভাবে তোমাকে কাপড় পরাবো? বলে আমার অমুক বান্দা বস্ত্রহীন ছিল, কাপড় ছিল না, যদি তুমি কাপড় নিয়ে তার কাছে গিয়ে তার কাপড় পরিধানের ব্যবস্থা করে দিতে, তাহলে লাতাজিদুনি ইনদাহু, তাহলে আমাকে সেখানে তুমি পাইতে। সুবহানাল্লাহ। তাহলে আজকে এই সমস্ত মানুষগুলির খেদমত করা, তাদের পাশে দাঁড়ানো, এটা আমাদের সকলের কর্তব্য কিনা, দায়িত্ব কিনা? এটা আমাদের সকলের দায়িত্ব। আল্লাহ যে শুধু আমাদের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তা নয়, আল্লাহ তার মখলুকের খেদমত করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যে মানুষের ব্যথা, মানুষের কষ্ট উপলব্ধি করা, এবং সাধ্যমতো আর্থিকভাবে হোক, শারীরিকভাবে হোক, অন্য যে কোনো সামর্থ্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই সামর্থ্য নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে এবং তাদের সাহায্য সহযোগিতা করা, এটা আমাদের প্রত্যেকের কর্তব্য। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে তোমরা নেকির কাজে, ভালো কাজে এক মুসলমানকে সাহায্য করার জন্য তোমরা এগিয়ে যাও, একে অপরকে তোমরা সাহায্য করো, সহযোগিতা করো।
আমরা সকলেই জানি যে একজন বদকার মেয়ে লোক, জানিয়া, ব্যভিচারিণী। ব্যভিচার আল্লাহ পাকের কাছে কত জঘন্যতম অপরাধ, পাপ, কবিরা গুনাহ, কিন্তু সেই মহিলা ব্যভিচারিণী। কিন্তু একটা কুকুর, পিপাসিত কুকুর খেসে দেখছে কোথাও যাওয়ার পথে প্রতিমধ্যে, তো সে চিন্তা করছে যে আমিও তো পিপাসিত ছিলাম, আমার যত কষ্ট হচ্ছিল এই পিপাসিত অবস্থায়, এই কুকুরের তো এরকমের কষ্ট হচ্ছে। তো সেই মহিলা একটা কূপের ধারে গেল, কিন্তু সেখানে কোনো পানি উঠানো কূপের থেকে ব্যবস্থা ছিল না। তো সে মহিলা তার উড়না দিয়ে সেই কি করছে, আপনার কূপের ভিতরে উড়না ফেলে বা নিচে একটু নেমে উড়না ফেলে সেখান থেকে কিছু পানি ওই উড়না ভিজিয়ে সেই পানিটা কুকুরের মুখে দিয়েছে, এবং পিপাসিত কুকুর তার পিপাসা নিবারণ করছে ওই পানি পেয়ে। একটা মানে আপনার ঘৃণিত প্রাণী, যেটা বাসার মধ্যে কেউ যদি অপ্রয়োজনীয় ভাবে বাসার মধ্যে রাখে, তো হাদিসে পাকে আসছে যে প্রাণীর ফটো অথবা এই যে কুকুর যারা বাসার মধ্যে নিষ্প্রয়োজনে রাখবে, তো আল্লাহর রহমতের ফেরেশতা সেখানে প্রবেশ করবে না। এরকমের একটা নিকৃষ্ট প্রাণী কুকুর, সেটার খেদমত করেছে এবং তার পিপাসা নিবারণের সে ব্যবস্থা করছে। রসুল করিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ পাক এই কুকুরের খেদমত করার কারণে, আল্লাহর এই সৃষ্টির উপরে রহম করার কারণে আল্লাহ ওই মহিলা, যে ব্যভিচারিণী মহিলা, তার গুনাহকে মাফ করে দিলেন আল্লাহ তাআলা। তা আল্লাহ হইতে পারে যে এই ওসিলাই, এই জরিয়া করে মানুষের একটু খেদমতের জন্য যদি আমরা প্রস্তুত হই এবং সাধ্যমতো এই সময় তাদের পাশে দাঁড়াই, যতটুকু আল্লাহ আমাদের হয়তো অর্থ করি, আমরা একদিনের বেতন দিয়ে দিই। অনেকেই তো বলতে চায় যে আমরা একদিনের বেতন দিয়ে দেবো। অনেক প্রবাসীরা তারাও তাদের সহযোগিতার জন্য হাত বাড়িয়েছে। আমাদের দেশের বিভিন্ন সংস্থা, বিভিন্ন আপনার সেবামূলক প্রতিষ্ঠান, তারাও সহযোগিতার জন্য কি করছে, হাত বাড়িয়েছে। আমাদের ছাত্র জনতা, বৈষম্য বিরোধী, তারাও এটার জন্য কি করছে, আসছে। এবং আজকে আমাদের মসজিদের সামনেও মনে হয় এই ছাত্ররা আসছে, তারাও দাঁড়াবে। এবং আরো বিভিন্ন চরমোনাই, এরপরে আমাদের এখানে আমি যে মাদ্রাসায় আছি, তাদের আমাদের যারা মাদ্রাসার ফারেগিন, এ পর্যন্ত যারা ফারেগ হয়ে আলেম হয়ে গেছে, তাদের একটা সংস্থা আছে রাবেতা, রাবেতা আবনা রহমানিয়া, রহমানিয়া মাদ্রাসা প্রাক্তন ছাত্রদের একটা সংস্থা। তারাও একটা উদ্যোগ নিয়েছে, আমাদেরকে বলছে যে যদি আপনার মুসল্লিদের সামনে একটু আবেদন করেন, যদি কেউ আমাদের এটার মধ্যে পার্টিসিপেট করতে চায়, এর মধ্যে শরিক হতে চায়, তাহলে আপনার মাধ্যমে তারা শরিক হতে পারবে। এছাড়া যে যেভাবে পারি আমরা গিয়ে পারি, অথবা কোনো নির্ভরযোগ্য প্রতিষ্ঠানকে দিয়ে পারি, ছাত্রদের কাছে দিয়ে, যারা ঠিক মতো এটাকে পৌঁছাবে এবং এর মধ্যে কোনো রকমের আপনার কি সৃষ্টি করবে না, এর মধ্যে কোনো রকমের মানে নাজায়েজ বা অবৈধ পন্থা তারা অবলম্বন করবে না, তারা বৈধভাবে যাদের জন্য আমরা দিব তাদের কাছে ঠিক মতো এটাকে পৌঁছানোর ব্যবস্থা করবে। তো আমরা কি করব, তাদেরকে আমরা দিব ইনশাআল্লাহ আমাদের সাধ্য মতো। এই সমস্ত বন্যা কবলিত মানুষের পাশে গিয়ে সত্যি আমি যদি দাঁড়াই, তাহলে আমি যেদিন বিপদের মধ্যে পড়ব, যেমন খোদা না করুন আপনি যদি আজকে এই প্লাবিত হতাম, আমার ঘর বাড়ি যদি ডুবে যেত, তাহলে আমি কি আশা করতাম? আমি আশা করতাম না যে একটা মানুষ যদি আজকে আমার একটু উপকার করতো। মানুষ যখন বিপদে পড়ে, আসলে সে তখন ওই মুহূর্তে যদি কোনো উপকার পায়, সেবা পায়, তাকে উদ্ধার করার জন্য কোনো সোর্স যদি পায়, তাহলে সে তার জীবনকে তার জন্য উৎসর্গ করতেও কি হয়ে যায়, সে প্রস্তুত হয়ে যায়। সেরকমের তা আমরাও যেরকম বিপদে পড়লে একজন সাহায্যকারীর প্রত্যাশা করি, তা আজকে যারা বিপদের মধ্যে আছে, বন্যা কবলিত মানুষ যারা, তো তারাও আজকে আমাদের থেকে এরকমের কি করতেছে, সহযোগিতা তারাও করতেছে। আর্তনাদ দেখেন, একটা মসজিদ মাদ্রাসার প্রিন্সিপাল, উনি চিৎকার করে উপরে বলতেছে, ছোট ছোট মক্তবের বাচ্চা, এই যে আমাদের সামনে যে মাদ্রাসা আছে, ধরেন আমাদের মসজিদ মাদ্রাসা, ছোট ছোট বাচ্চা যারা হেফজখানায় পড়ে, এই 8-10 বছর, 12-13 বছরের বাচ্চা, এরকম দেখাচ্ছে যে তাদের পানি সুই অবস্থা দোতলাতে, আর ওই বাচ্চাগুলো সব দোতলায় উঠে গেছে, নিচতলার ভিতরে পুরো পানি ডুবে গেছে।
আর পানি যদি আরো বাড়তে থাকে তাহলে দোতলার মধ্যেও পানি যদি উঠে যায় তাহলে এই বাচ্চাগুলাকে কিভাবে বাঁচানো সম্ভব হবে বলে? এটা তো বাঁচানো কোনো ক্রমেই সম্ভব হবে না। তো এই মুহূর্তে আমাদের সাধ্যমতো শক্তি দিয়ে, আমাদের সামর্থ্য দিয়ে, যার যেভাবে যতটুকু সামর্থ্য হয় সে সামর্থ্য দিয়ে এই বিপদগ্রস্ত বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়ানো, এটা আমাদের ইমানি কর্তব্য, এটা আমাদের মানবিক কর্তব্য এবং দায়িত্ব। এজন্য প্রত্যেকেই আমরা এ ব্যাপারে সাহায্যের হাত, সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ। আমাদের রাবেতার পক্ষ থেকে ওনারাও বলছেন, তো আপনাদের কাছে আবেদন করতেছি, আরও বিভিন্ন সেবামূলক সংস্থা যারা, তারাও চাইতেছে যে যেভাবে পারি আমরা এই খেদমতে খালক করার জন্য আমরা চেষ্টা করি। আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাছে আমরা আমাদের দোয়াও করতে হবে, যে আল্লাহ এই পরিস্থিতি তুমি দূর করে দিতে পারো, তুমি ছাড়া আমাদের শক্তি নাই এটা দূর করার। ওই যে একবার ঘটনা বলছিলাম না, যে 3 জন মানুষ তারা যখন বিপদে পড়ছে, সেই গুহার মধ্যে, পাহাড়ের গুহার মধ্যে বিশাল পাথর এসে যখন আটকে গিয়েছে তাদের ওই গুহার দরজা, তো তাদের কাছে আর তো কোনো হাতিয়ারই ছিল না, বাহ্যিকভাবে কোনো অবলম্বনই ছিল না, কোনো উপকরণও ছিল না যে কিভাবে তারা ওই বিশাল পাথরকে হটাবে। তাদের কাছে একটা হাতিয়ার ছিল আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জহ হওয়া এবং আল্লাহ পাকের কাছে দোয়া করা। তো তারা আল্লাহ পাকের কাছে তাদের নেক আমলের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করছিলেন ওই 3 জন ব্যক্তি, এবং তাদের দোয়ার বদৌলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বিশাল প্রস্তর খণ্ড ওটা সম্পূর্ণরূপে দূর করে দিলেন, হটাই দিলেন, আর তারা নির্বিঘ্নে সেখান থেকে কি হয়ে গেল, বাহির হয়ে গেল। এই লোকগুলি হয়তো আল্লাহ এদের বিপদ দূর করবেন, কিন্তু সত্যি সত্যি যারা এই বিপদের সময় তাদের পাশে গিয়ে দাঁড়াবে, তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে, তারা চিরদিনের জন্য তাদের প্রতি তারা কি থাকবে, কৃতজ্ঞ থাকবে। তো সেই সুযোগটা আমরা যদি গ্রহণ করি, আজকে আমরা এই বিপদের মধ্যে পড়ি নাই, কিন্তু আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা, আমাদের মায়েরা, আমাদের দিনী ভাইগণ, তারা আজকে এই বিপদের মধ্যে। কাজেই এই মুহূর্তে আমাদের প্রত্যেকের উচিত হবে যে তাদের পাশে গিয়ে দাঁড়ানো এবং তাদের সাহায্য সহযোগিতা করা। কি বলেন, আমরা প্রস্তুত আছি তো সকলে ইনশাআল্লাহ? রাসূল কারীম আলাইহিস সালাম ইরশাদ করছেন যে মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু লাহু ফি হাজাতি, যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজনের সময় তার সহযোগিতা করবে, তার পাশে দাঁড়াবে এবং সাধ্যমতো ওই বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করবে, ওই ব্যক্তি যেদিন কঠিন পরিস্থিতির শিকার হবে আখেরাতে, আখেরাতে প্রত্যেকেই তো আমরা সেদিন প্রত্যাশা করব যে হাই এই বিপদের মধ্যে ময়দানে হাসরে ঘামের মধ্যে আমরা হাবুডুবু, অনেকে হাবুডুবু খাবে ঘামের মধ্যে, সেখানে কোনো সাহায্যকারী পাবে না, আপনজন পালাইতে থাকবে, দেখি না জানি আজকে আমার কাছে সে কোনো সাহায্য চাই কিনা, কোনো নেকি চাই কিনা, এই জন্য সে পালায়ন করতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, নিজের সন্তান সন্ততি, নিজের স্বামী, নিজের স্ত্রী, নিজের বাপ, নিজের আত্মীয় স্বজন, মা, আপনজন থেকে পালাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইউগনি, প্রত্যেকের জন্য বিভীষিকাময় পরিস্থিতি এমন হবে যে সে নিজের চিন্তা ছাড়া অন্যের কোনো চিন্তাই করতে পারবে না। সেই দিন প্রত্যেকেই সেই দিন ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। যখন সব থেকে কঠিন পরিস্থিতি, নেকিবাদী ওজন হবে, না জানি আজকে আমার নেকির পাল্লা ভারী হবে নাকি নেকির পাল্লা হালকা হয়ে গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, মানুষের প্রাণ নষ্টগত হবে। তারপরে পুলসিরাত অতিক্রম করার সময় সেখানেও তো আরো ভয়াবহ পরিস্থিতি, যে পুলসিরাত যেটা 30,000 বছরের রাস্তা বলা হয়েছে, অত্যন্ত সরু হবে, অত্যন্ত ধারালো হবে। এখন সেখানে আমাদের যদি এই ধরনের কোনো অবলম্বন থাকে, আল্লাহর বান্দাদের খেদমত করেছি আমরা, এ ধরনের কোনো অবলম্বন যদি থেকে থাকে, আল্লাহ হয়তো ওই ওসিলায় আমাদের এই মিজানের মধ্যে, এরপরে পুলসিরাতের মধ্যে, ময়দানে হাসরের মধ্যে আল্লাহ তাআলা আমাদের কি করতে পারেন, উদ্ধার করতে পারেন। কার আমল কখন আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যায় আমরা কেউ বলতে পারি না। এই জন্য সেই যে পুলসিরাত কায়েম করবেন আল্লাহ তাআলা, প্রত্যেকে ইয়া নাফসি করতে থাকবে সেই দিনে। এই জন্য যদি আমরা এই ধরনের কোনো অবলম্বন, এই যে যত নেকির কাজ আমরা করি,
এগুলি তো আসলে এক একটা ওসিলা আমাদের নাজাতের জন্য, যে আল্লাহ যেন এই কাজগুলি, এই নেকির কাজগুলি কে ওসিলা বানিয়ে আমাকে আপনাকে দুনিয়াতেও এবং পরকালীন জীবনে মৃত্যুর পরে যত ঘাটি আসছে প্রত্যেক ঘাটিকে তে আল্লাহ তাআলা আমাদের উতরিয়ে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে যেন জান্নাতে আল্লাহ তাআলা আমাদের কি পৌঁছে দেন, এবং জান্নাতে যেন আমরা জান্নাতের অধিবাসী হতে পারি। এই জন্যই এই ইবাদত বন্দেগী, এই নেকির কাজগুলি অবলম্বন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর একটা হাদিসও আমি পড়েছি, এই হাদিসে রাসূল কারীম আলাইহিস সালাম বলছেন যে আল মুসলিমু ফি আল মুমিন ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম কাজাসাদিন ওয়াহিদ। পৃথিবীর সকল মুমিন মুসলমান যারা আছে পরস্পরে ভ্রাতৃত্বের মধ্যে মিল মহাব্বত ও ভালোবাসার দিক দিয়ে কেমন, কাজাসাদিন ওয়াহিদিন, একটি শরীরের মতো। শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থাকে, যদি আমার চক্ষু আক্রান্ত হয় তাহলে অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো কি করে, চুপচাপ বসে থাকে নাকি? না, সে ওই চক্ষু আক্রান্ত হয়েছে, চোখের ব্যথায় হাতও ব্যথিত হয়ে পড়ে, পা ব্যথিত হয়ে পড়ে, তার জবানও ব্যথিত হয়ে পড়ে। শরীরের অন্যান্য যত অঙ্গ প্রত্যঙ্গ সব ওই একটা অঙ্গ যে ব্যথিত হয়েছে, আক্রান্ত হয়েছে, এই কারণে প্রত্যেকটা অঙ্গ কিন্তু সে তার ব্যথায় ব্যথিত হয়ে যায়, তার দুঃখে দুঃখী হয়ে যায়, তার সহযোগিতা করার জন্য অন্যান্য অঙ্গগুলি কি করে, চেষ্টা করে। নবীজি বলছেন পৃথিবীর সকল মুসলমান এরকম একটা শরীরের মতো। আজকে যারাই বিপদে পড়ছে, সে আমাদের দেশে হোক বিদেশে হোক, সে যেখানে পৃথিবীর যে প্রান্তে হোক না কেন, ঠিক ওই শরীরের এক অঙ্গ যেরকম অন্য অঙ্গের প্রতি সে সহানুভূতিশীল হয়, ঠিক আমাদেরও এরকম এই বিপদগ্রস্ত মানুষের জন্য সহানুভূতিশীল হতে হবে এবং তাদের সাহায্য সহযোগিতা করতে হবে এবং তাদের জন্য আমাদের ছুটে যেতে হবে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, আল্লাহ এই বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, আমাদের ভাই বোনদেরকে রক্ষা করো, আমাদের দেশের জনগণ দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ সকলকে তুমি কি করো, হেফাজত করো এবং আমাদের দেশকে তুমি কি করো, রক্ষা করো শত্রুর শত্রুতা থেকে, হিংসুকের হিংসা থেকে আল্লাহ তুমি আমাদেরকে কি করো, রক্ষা করো। এইভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করবো আমরা এবং বেশি বেশি ইস্তেগফার করতে হবে। যে ব্যক্তি ইস্তেগফারকে লাজম করে নেবে, কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন। এই জন্য আমরা ইস্তেগফারের আমলটা কি করবো, বেশি করবো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এবং এর দ্বারা আল্লাহ তাআলা এমন ভাবে বান্দাকে সাহায্য করেন, বান্দা কল্পনাই করতে পারে না, অকল্পনীয় ভাবে আল্লাহ তাআলা বান্দাকে কি করেন, সাহায্য করেন। এই জন্য আমরা ইস্তেগফারের আমল করব, সাথে সাথে সালাতুল হাজত পড়ে আমরা আমাদের এই সকল ভাইদের জন্য দোয়া করব এবং আমরা আমাদের অর্থ নিয়েও তাদের সাহায্যের জন্য এগিয়ে যাব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন আর এই মহা বিপদ থেকে আমাদেরকে এবং আক্রান্ত ভাইদেরকে এবং আমাদের দেশকে রক্ষা করেন। আখির দাওয়ানা আনিল